কাঁকরোলের রেসিপি অনেক রকমভাবেই আপনারা ট্রাই করেছেন, তবে 1 চামচ গোবিন্দভোগ চাল ব্যবহার করে আজ আমি যেই রেসিপিটা শেয়ার করব, ঠিক সেইভাবেই একদিনের জন্য হলেও ট্রাই করবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি পরিবারের সকলে কিন্তু এক থালা ভাত এই রেসিপি দিয়েই খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুরবৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এইখানে আমি 500 গ্রাম কাঁকরোল নিয়েছি, আর কাঁকরোলগুলোকে হালকা করে গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে নিয়ে ফিরে আসছি। একটা কাঁকরোলকে 6 পিস করে নিয়েছি। কাঁকরোলগুলোকে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার এই যে জল রয়েছে সেটাকে ছেঁকে তুলে নেব। তারপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার কাঁকরোলগুলোকে ভেজে নেব। রেসিপিটা আমি অবশ্যই রিকোয়েস্ট করব একদিনের জন্য হলেও ট্রাই করবেন। তারপর এসে আমায় কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটা কেমন টেস্ট হয়েছিল। কাঁকরোলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লবণ। হলুদ আর লবণ ভালো করে মিশিয়ে নেব। এতে কি হবে, কাঁকরোলের মধ্যে বেশ লবণটা যাবে। কাঁকরোলের পিসগুলো বেশ লাল লাল হয়ে গেছে, আর এইখানে কিন্তু প্রায় 60%-এর উপরে সিদ্ধ হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নেব। আর ওই বেঁচে থাকা তেলের মধ্যেই দিয়ে দেব ছোট ছোট ডুমো করে কেটে নেওয়া আলু। আলুগুলোকেও সেমভাবে লাল করে ভেজে নেব। আলুও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর কাঁকরোল ও আলুর সাইজ কিন্তু একই রাখতে হবে। এবার আলুগুলোকেও তুলে নেব। দেব অল্প পরিমাণ সর্ষের তেল। আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি চেষ্টা করি একদম অল্প তেলে কিভাবে সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। এতে ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে। ফোড়নটাকে বেশ 20 থেকে 25 সেকেন্ড ভেজে নেব। আর যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চা চামচ আদার পেস্ট। আদার পেস্টটা ভালো করে তেলে ভেজে নেব। রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তেলের থেকে বেশ একটা ভাজা আদার গন্ধ বেরোচ্ছে। ঠিক এই সময়ই এর মধ্যে দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর কুচিয়ে নেওয়া টমেটো। এইখানে আমি বড় সাইজের একটা টমেটো ব্যবহার করেছি। আর কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু তেলের মধ্যে আসে অসাধারণ। গ্যাসের ফ্লেম লোতে রেখে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, পরিমাণ অনুযায়ী হলুদ, স্বাদ অনুযায়ী লবণ। আর মশলাটা যেন ভালো মতো কষানো হয়, পুড়ে না যায়, সেই কারণে এর মধ্যে সামান্য একটু জল দেব। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দেব। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। বেশি কিন্তু কোনো রকম মশলা এখানে আমি ব্যবহার করিনি। কালারের জন্য দিয়েছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য ঘরে থাকা কিছু মশলা দিয়ে এত সুন্দর একটা যে রেসিপি তৈরি হয়, যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। টমেটোটা কিন্তু একদম মজে গেছে, আর মশলাটার থেকেও বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ঠিক এই সময়ই এর মধ্যে দিয়ে দেব যে কাঁকরোল আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা। এগুলোকে দিয়ে 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম লোতে রেখে কষিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। আলু আর কাঁকরোল কষানো হতে হতে গ্যাসের অন্য ওভেনে আমি একটা তড়কা প্যান বসিয়ে তাতে দিয়েছি 1 চা চামচ সাদা গোটা জিরে। এটাকে গ্যাসের ফ্লেম লোতে রেখে বেশ হালকা লালচে করে ভেজে নেব। এদিকে আলু আর কাঁকরোল কষানো হচ্ছে, আর এই যে ভাজা জিরেটা এটা কিন্তু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। জিরেটা নাবিয়ে নিয়ে ওই তড়কা প্যানের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গোবিন্দভোগ চাল। চালটাকে গ্যাসের ফ্লেম লোতে রেখে হালকা করে ভেজে নেব। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। আর যখন একটু হালকা ভাজা হবে তখন দেখবেন চালগুলো বেশ চটপট করে ফুটতে শুরু করেছে। গোবিন্দভোগ চালটাও হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এবার একটা হামলদিস্তার মধ্যে প্রথমে জিরেটা গুঁড়ো করে নিয়েছি, তারপরে চালটাকে বেশ গুঁড়ো করে নেব। আর এই যে গোবিন্দভোগ চালের ভাজা একটা গন্ধ আসবে, সেটাতে মানে তরকারির একদম টেস্টটাই কিন্তু সম্পূর্ণ বদলে যাবে। কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল।
জলের পরিমাণ কিন্তু একটু বেশিই দেব, কারণ এইটা একদম কিন্তু শুকনো হবে না, বেশ একটু হালকা ঝোলঝোল থাকবে, সেটাতেই কিন্তু বেশি টেস্ট লাগবে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলটা ফুটিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখে নেব যে কাঁকরোল আর আলু সিদ্ধ হলো কি না। ভাজাতেই যেহেতু সিক্সটি% ওপরে সিদ্ধ হয়ে গেছিলো, এবার কিন্তু হতে বেশি সময় লাগবে না। একটা আলু চেক করে দেখিয়ে দিচ্ছি যে আলু আর কাঁকরোল দুটোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময়ই এর মধ্যে ব্যবহার করব যে চালটা আমি গুঁড়ো করে রেখেছিলাম গোবিন্দভোগ, সেই চালের গুঁড়োটা মিশিয়ে দেব। চালের গুঁড়োটা ব্যবহার করাতেও কিন্তু অনেকটা ঝোল তাতে টেনে নেবে। একটু চেক করে নিয়েছিলাম লবণের আর প্রয়োজন আছে কি না। আমি এইখানে আর হাফ চামচ লবণ ব্যবহার করেছি। লবণটা মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 থেকে 4 মিনিট। যেহেতু আলু আর কাঁকরোল কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সেই কারণে আর সময় লাগবে না। 3-4 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে যে আমি জিরের গুঁড়োটা করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। জিরের গুঁড়ো মিশিয়ে নেব আর সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেব একদম ছোটো চামচের হাফ চা চামচ চিনি। চিনিটাকেও নেড়ে চেড়ে নেব। আর এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে না, ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু খেতে লাগবে অসাধারণ। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। ঘিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাস অফ করে দিয়ে একটু অবজার্ভের জন্য ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরাবার পরে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গোবিন্দভোগ চাল আর ঘিয়ের। একটা চামচ দিয়ে ভালো করে সম্পূর্ণ তরকারিটা মিশিয়ে নিয়ে তারপরে প্লেটে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।